ইন্ডিয়া মঞ্চ বনাম বিজেপি লড়াই না। এই লড়াই আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং বনাম ওই ছত্তিশগড় থেকে আমদানি করে নিয়ে আসা ত্রিপুরাজ্যের ভাষা জানে না, সংস্কৃতি জানে না, মাটি এবং জলের গন্ধ স্বাদ জানে না, ত্রিপুরাজ্যের উত্তর পশ্চিম পূর্ব দিক জানে না, তার লড়াই না। সে ভদ্র মহিলাকে আমার নমস্কার, তার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। এই লড়াই আপনি বেকার যুবক, আপনি ভারতবর্ষের একজন রিক্ত কৃষক, আপনি ক্ষেত মজুর, একজন সাধারণ নাগরিক। আপনার সাথে নরেন্দ্র মোদী এন্ড কোং তথা ভারতীয় জুমলা পার্টি, ভারতীয় লুটেরা পার্টি, এই ভারতকে যে রাহু গ্রাস করছে তিলে তিলে, তার সাথে আপনার লড়াই। এই লড়াইয়ে আপনিই প্রার্থী, আপনি প্রার্থী। তারা বলছে আপকি বার 400 পার। কোন দিক দিয়ে পার হবেন আপনি? গোটা দক্ষিণ ভারতে একটা রাজ্যেও 2টি সিট বিজেপি পাবে না। যে হিন্দিভাষী এলাকা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে তারা জিতত কিভাবে? ভোট ভাগাভাগির জেরে। আজকে দেশ রক্ষার নিমিত্তে ভারতীয় জাতীয় কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, আমরা কমিউনিস্টরা এই ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার ফলে মাত্র 41% ভোট পেয়ে গতবার সরকার এসছে। এখন সেই বাকি 59% ভোট একসাথে আপনারা দেখছেন। আমরা কংগ্রেস, কমিউনিস্ট এই রাজ্যের মধ্যে আমাদের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা হতো, লড়াই হতো। এই লড়াই সংবিধানকে ক্ষত বিক্ষত করা লড়াই ছিল না, ধর্মনিরপেক্ষতার মধ্যে লড়াই ছিল না, কংগ্রেস কমিউনিস্টের মধ্যে লড়াই ছিল কর্মসূচিগত। তারা বলতেন আমরা এই রাস্তায় ত্রিপুরা উন্নয়ন করব, আমরা বামপন্থীরা বলতাম না, আমরা এই রাস্তায় করব। নীতির লড়াই ছিল। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি, এখানে কোনো নীতি নাই, কোনো মতাদর্শ নাই।